সম্প্রতি ভাঙড়ে লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যে তিনটি এলাকায় তৃণমূল হেরেছে সেই তিনটি এলাকার মানুষ রাজ্য সরকারের কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার তা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির এক নেতা। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জনগণ কয়েক মাস পর ভাঙড়ের শওকতের রাজনীতি ও মুখ দুই বন্ধ করে দেবে। তিনি বলেন, তৃণমূলের একজন সাংসদ আছেন, খামোশ বলেন, সেরকমই জনগণ ওকে বলবেন খামোশ। যিনি এই মন্তব্য করেছেন তার নাম সুকান্ত মজুমদার। পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি, শুনুন। ভাঙড়ের যে তিনটি অঞ্চলে লোকসভা ভোটে আমরা হেরেছি সেখানে ঘর বন্ধ করে দিই, সরকারি ঘর। ভবিষ্যতে সেখানে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। জনগণ আর কয়েক মাস পরে শওকত মোল্লার রাজনীতি বন্ধ করে দেবে এবং মুখও বন্ধ করে দেবে। তৃণমূলের যে সাংসদ আছে না, খামোশ বলে, সেরকম জনগণ ওকে বলবে খামোশ। প্রসঙ্গত, ভোটের মুখে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়ানোর কথা বাজেটে ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর বিভিন্ন জেলায় গ্রাহকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতেও শুরু করেছে। কিন্তু এরই মধ্যে তৃণমূল সরকারের সেই ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ায় হুঁশিয়ারি দিতে গেলে শাসক দলেরই এক বিধায়ককে দেখা গেল, তাও আবার প্রকাশ্য সভায়। অবশ্য সবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা বলেননি তিনি। যে সমস্ত এলাকায় মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিয়েও তৃণমূলকে ভোট দেননি, সেই সমস্ত এলাকায় লক্ষ্মীর ভান্ডার সহ অন্য সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি সরকারি ঘর প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আর প্রকাশ্য সভায় তিনি বলেছেন, বাপের বেটা হলে সেই টাকা বন্ধ করে দেখাও। একবার ভাবুন কি ঔদ্ধত্য, যেখানে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সেনাপতি তথা সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পর্যন্ত এই ধরনের হুঁশিয়ারি দেন না। উল্টে সরকারের প্রকল্পগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন, মানুষের পাশে থাকার কথা বলেন। সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে যদি তৃণমূলকে ভোট না দেন। যিনি এই বিতর্কিত মন্তব্য করছেন তার নাম শওকত মোল্লা। তিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সম্প্রতি তিনি একটি সভায় বলেছেন, ভাঙড়ের যে তিনটি অঞ্চলে হেরেছি সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। সিএমআরওতে যে সকল আইএসএফ এর কর্মীদের নাম এসেছে তারা যেন টাকা না পায়, সেই দিকে আমাদের তৃণমূল কর্মীদের খেয়াল রাখতে হবে। আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি পরিষেবাও বন্ধ করে দেব। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলে একটি প্রস্তুতি সভা থেকে এই বিতর্কিত মন্তব্য করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। কি বলছেন তিনি, শুনুন। আমাদের এই ভাঙড় থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরওতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলি, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পাবেন। একটা বাড়িতে ধরুন 4 জন লোক, একজন শাশুড়ি, একজন শ্বশুর, একজন ছেলে, একজন বউ। বৌমাটা পাচ্ছে 1,500 টাকা, ছেলে যদি 21 থেকে 40 বছর বয়স হয় সে পাচ্ছে 1,500 টাকা, শাশুড়ি যদি বার্ধক্য ভাতা পায় সে পাচ্ছে 1,500 টাকা, শ্বশুর যদি বার্ধক্য হয় সে পাচ্ছে 1,500 টাকা। তাহলে 4 জন 6,000 টাকা মাসে পাচ্ছে। যদি তাদের জমি থাকে
10,000 টাকা কৃষক বন্ধু পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড, চিকিৎসা পাচ্ছে, ছেলে মেয়েরা বিনা পয়সায় স্কুলে যেতে পারছে, তাদের মিড ডে মিল, তাদের জামা কিনে দেওয়া, তাদের জুতো কিনে দেওয়া, তাদের বই কিনে দেওয়া, তাদের স্টাইপেন্ড দেওয়া, তাদের স্কলারশিপ দেওয়া, সেই ব্যবস্থা সরকার করছে। বর্ধমানে সাংবাদিক বৈঠকে বাংলার মাদ্রাসা শিক্ষা নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের। বিজেপির বর্ধমান জেলা কার্যালয়ে রাজ্য বাজেটের সমালোচনা করে সুকান্ত বলেন, রাজ্য বাজেট বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দের তুলনায় মাদ্রাসা শিক্ষায় বেশি বরাদ্দ করা হয়েছে। তবে সব ধরনের গবেষণার বাজেট বরাদ্দ না করে উদ্ভাবনী গবেষণা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার বেশি জোর দিতে চাইছে। চলতি বছরে সারা বিশ্বের মধ্যে বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভারত তৃতীয় স্থান অধিকার করেছে। আমেরিকা ও চীনের পরেই ভারত জায়গা করে নিয়েছে। সরকারের এই বিষয়ে অনুদান বৃদ্ধি করার ফলেই এটা সম্ভব হয়েছে। যে সমস্ত বিষয়ে গবেষণার ক্ষেত্রে নতুন কিছু তৈরি হচ্ছে না, সেই সব বিষয়ে বাজেট বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র সরকার। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট আমরা প্রতি বছর দেখি, এবারও তার থেকে তারতম্য হয়নি, তাতে কোনো দিশা নির্দেশ নেই। দেখুন, 40,000 কোটি টাকা কেন্দ্র সরকার পাম্প করছে, কেন্দ্র সরকার খরচ করছে ইলেকট্রনিক্স আর সেমিকন্ডাক্টর। কারণ এর কারণটা কি আমাদের বুঝতে হবে। সেমিকন্ডাক্টর আগামী দিনে আপনার আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার বাড়ির গাড়িটা চলবে কিনা এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নির্ধারণ করবে। আপনার ছেলেটা অনলাইন পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে ঠিকমতো কাজ করছে কিনা অনলাইন সিস্টেম সেমিকন্ডাক্টরের উপর নির্ভর করবে। এই সেমিকন্ডাক্টর চিপের জন্য আপনার দেশ যুদ্ধ করতে পারবে কিনা পাকিস্তানের সাথে বা অন্য কোনো শত্রু দেশের সাথে, তাই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর নির্ভর করবে। সেই জন্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কেন্দ্র সরকার এত পরিমাণ টাকা দিয়েছে, তার লাভ আমাদেরকে দিতে হবে, পশ্চিমবঙ্গকে দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের বাজেটে সেমিকন্ডাক্টর, ইনোভেশন, এইগুলোর কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি না। গোটা পৃথিবী এদিকে যাচ্ছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আমাদের রাজ্যের বাজেটে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য মাত্র 81 কোটি টাকা, আর মাদ্রাসা শিক্ষার জন্য 5,000 কোটি টাকা। এই তো পশ্চিমবঙ্গ সরকারের দূরদৃষ্টি। অতএব কেন্দ্র সরকারের এই বাজেট, যে বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে বাজেট, সেই বাজেটকে যদি পশ্চিমবঙ্গে সফলতা হয়, তাহলে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন যে পশ্চিমবঙ্গের বাজেট হবে, সেই বাজেট কেন্দ্র সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বাজেটের সাথে বাজেট তৈরি হবে এবং সেই বাজেট পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করবে, যার মধ্য দিয়ে আমরা বিকশিত ভারতের দিকে অগ্রসর হব। সিপিএমের সঙ্গে মিমের জোট নিয়ে সুকান্ত মজুমদার বলেন, মিম নামক দলটার পশ্চিমবঙ্গে কোনো সিম নেই, তাদের একটি মাত্র টাওয়ার রয়েছে হায়দ্রাবাদ রাজ্যে। কি বলেছেন তিনি, শুনুন। দেখুন, মিম সিপিএম এর সাথে করবে না কি করবে তাদের ব্যাপার। আমি আগেই বলেছি, মিমের সিমই নেই এখানে। আগে তো বুথে বুথে সিম রাখা, মানে কর্মী তৈরি করুক, তারপরে কলকাতায় টাওয়ার লাগা। ওদের একটাই টাওয়ার, সেটা আবার হায়দ্রাবাদে, সিগন্যালই পায় না এখানে, কিভাবে কি হবে? দাদা, আপনারা যে ড্রপ বক্স চালু করেছেন ইস্তাহার প্রকাশের জন্য, মানুষের কাছে মতামত সংগ্রহ করার জন্য, সেটা কি সাধারণ মানুষ মতামত দিতে পারবে? যে কোনো সাধারণ মানুষ মতামত দিতে পারবে। আমরা চালু করব এবং এরপরে এটাকে নিয়ে আমরা বাইরে যাব, মানে আজকে নয়, আমাদের প্রোগ্রাম হবে সেখানে বাইরে যাব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।